এরপর আমরা আসি বিশেষ করে 9 তারিখ ইয়মে আরাফা। ইয়মে আরাফার ফজিলত সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতাকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের থেকে। সুবহানাল্লাহ, আরাফার দিন থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এইরকম কোন দিন নাই। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রিতেও এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না যত মানুষকে ইয়মে আরাফার দিনে আল্লাহ পাক মুক্তি দেন। কারণ ওই দিন এক ময়দানেই তো আপনার 40-50 লাখ, সে 40-50 লাখ যদি আল্লাহ মাফ করেন এক ময়দানে, আবার আছেন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুসলিম সেদিন আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, দোয়া করতেছে। সেদিন তো সবার জন্য ফজিলতময়, হাজীদের জন্য যেমন ফজিলতময়, যারা গায়রে হাজী আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য ফজিলতময়। তাহলে আল্লাহ পাক সেদিন সবাইকে মাফ করতেছেন, হাজীরকেও মাফ করতেছেন, গায়রে হাজীদেরকেও মাফ করতেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের চেয়ে বেশি সংখ্যক কোন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ফজিলত বর্ণনা করে বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার দিনে সিয়াম পালন করা এটি অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ কাফফারা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে সহিহ আল